Kuremi, Kuremi, Kuremi. I don't like Kuremi, but Kuremi likes me. I can't avoid. Hello, welcome to our channel, The Bongos Affairs. হ্যাঁ, বছরের শেষের দিকে এসে আমি বছরের প্রথম দিককার ট্রিপগুলোর ব্লগ বানাতে বসেছি, এডিটিং করতে বসেছি। বাট ইম্পর্টেন্ট থিং ইজ বসেছি তো, তাহলে চটপট শুরু করে ফেলি এই জার্নিটা। শিয়ালদা স্টেশন আর এনজিপি চত্বর দেখিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আমার 6 মাসে কন্যারত্নটিকে নিয়ে এই প্রথমবারের জন্য আমরা বাইরে গেছিলাম, তাই একটা চাপা টেনশন তো ছিলই, পুরো ট্রিপটা যাতে ওকে নিয়ে ভালোভাবে কাটাতে পারি। এই ছিল আমাদের পেলিং ডে 1-এর সাইট সিনের লিস্ট। এই 4টে জায়গা আমরা প্রথম দিনে দেখে ফেলেছিলাম। পেলিং, রাবাংলা, নামচি, সর্বোপরি এই 3টে জায়গা নিয়ে আমাদের গোটা পেলিং ট্রিপটা কভার করা হয়েছিল। আর তাহলে চলে যাওয়া যাক পেলিং এর উদ্দেশ্যে। পেলিং এ ঢোকার এই চেকপোস্ট পেরিয়েই ছিল আমাদের প্রথম ডেস্টিনেশন, সিটকেয়ং বার্ড পার্ক। এই বার্ড স্যাংচুয়ারিটা আসলে একটা অর্কিড স্যাংচুয়ারিও বটে, আর তার পাশাপাশি এইখানে ছিল রাবদাঞ্চি রুইন্স। এটা একটা সভ্যতার ধ্বংসাবশেষ বিশেষ, মানে উইকিপিডিয়া থেকে তাই জেনেছি। যদিও বৃষ্টিপাতের জন্য একেবারেই ওপরের দিকটা আমরা হেঁটে ট্রেক করে যেতে পারিনি। আর হ্যাঁ, মনে রাখার জন্য বলা দরকার যে আমার 6 মাসের বাচ্চাটাও সাথে ছিল, তাই খুব একটা সাহস পাইনি ট্রেক করার। কিন্তু হ্যাঁ, বার্ড পার্কটা আমরা ভালোভাবেই ঘুরে দেখেছিলাম। শুরুতেই ঢোকার মুখে আমরা দেখে নিলাম যে টিকিট প্রাইস কত। সবাই টিকিট কেটে আমরা সামনেই গাড়ি পার্ক করে রওনা হলাম এই বার্ড পার্কের উদ্দেশ্যে। আচ্ছা, রাবদাঞ্চি রুইন্সের রেফারেন্সের জন্য আমি এখানে একটা ছবি দিয়ে দিয়েছি, যেটা বেসিক্যালি উইকিপিডিয়া থেকে নেওয়া। তবে জায়গাটা ভীষণ সুন্দর। তবে বারবার একটা কথাই বলবো, ওরা বলে আধা ঘন্টা, বাট ওদের আধা ঘন্টা ইজ ইকুয়ালস টু আমার 1 ঘন্টা। সো বুঝে সবাই ডিসিশন নেবে যে এটা যাবে কি যাবে না, বাট মাস্ট ভিজিট, কারণ যারা পারবে তাদের ভীষণ ভালো লাগবে জায়গাটা। সো বার্ড পার্কের ভেতরে বেসিক্যালি বেশ কিছু ভালো ভালো পাখি রয়েছে, যেগুলো বিভিন্ন জায়গার পাখি, পাহাড়ি অঞ্চলের পাখি, কোনোটা প্রায় বিলুপ্ত প্রজাতির পাখি, এবং সেগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে। এবং প্রত্যেকটা পাখির সম্পর্কে আলাদাভাবে ডিটেলস দেওয়া রয়েছে। আরও একটা জিনিস হচ্ছে, এই বার্ড পার্কের ঠিক মাঝখানে একটা ভীষণ হোলি লেক আছে, ঠিক আছে? এই হোলি লেকটার কথাই এই সাইনবোর্ডে লেখা আছে, সিমিককচু। এটাকে এরা ভীষণ পবিত্র বলে মানে। আর এখানে এই যে সারা বছর একটা সময় এরা এই জলের ধারে সবাই জড়ো হয়ে এই পবিত্র জলাশয়টাকে পুজোও করে। সো এটা ভীষণ হোলি ওয়াটার। তো এখানে কারোর নামার বা নেমে দেখার, ছবি তোলার কোনো পারমিশন নেই। সো আমরা এগিয়ে গেছিলাম ভিভিং ডেকগুলোর দিকে, এবং সেখানে খাঁচার মধ্যে পাখিগুলো সুন্দরভাবে সাজানো আছে। ভেতরে রকমারি নাম না জানা অর্কিডস রয়েছে।
এরপরেই আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল রাবদানসের মনাস্ট্রি। তো মনাস্ট্রিতেও ঢোকার জন্য একটা 50 টাকা টিকিট কাটতে হয়েছিল। আর তারপর ঢুকে একটা জায়গায় লেখাটা জাস্ট অসাধারণ লেগেছিল। মনাস্ট্রি বেশ সুন্দর, বাট আমরা যে সময় গেছিলাম সেই সময় গর্ভগৃহটা বন্ধ ছিল, বাকি চারপাশ খোলাই ছিল। তলায় গাড়ি রেখে পার্কিংয়ে তারপর মনাস্ট্রির ওপরে উঠতে হয়। মনাস্ট্রির ভেতরে দেখার মতো জিনিস বলতে রয়েছে রাবদান শিব, মানে বৌদ্ধের যে রূপটার উপাসনা করা হয় সেটা। পাশাপাশি রয়েছে বিভিন্ন লামা এবং তাদের অদ্ভুত অসাধারণ কীর্তির গল্প। সুন্দর করে সাজানো একটা মনাস্ট্রিতে রয়েছে দুর্লভ কিছু পুঁথি। সিঁড়ি দিয়ে উঠে ঘুরে এই দুষ্প্রাপ্য পুঁথিগুলো দেখার একটা অন্ধকার ঘর রয়েছে যেখানে এই পুঁথিগুলো সংরক্ষিত রয়েছে। আর রয়েছে ছোট ছোট বিভিন্ন ফিগারেন্স আর তাদের বিভিন্ন স্মৃতির জিনিস, লামাদের ব্যবহার করা বিভিন্ন জিনিস। তো সেগুলোই ভেতরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছিল। অ্যাকচুয়ালি পরিবেশটা ভীষণ সুন্দর, ভীষণ সেরিন, ভীষণ কোয়াইট, কাম, যা বললো। এবং ছবি তোলার খুব সুন্দর জায়গা। ভেতরটা ঠিক যতটাই উপাসনা করার জন্য সুন্দর ভালো, বাইরেটা ঠিক ততটাই ছবি তোলার জন্য ভীষণ ভালো পিকচারেস্ক। মনাস্ট্রি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের ড্রাইভার দাদা ভীষণ তাড়া লাগাচ্ছিল। তার কারণ হচ্ছে পেলিং ট্রিপের যেটা মূল আকর্ষণ স্কাই ওয়াক, সেখানে পৌঁছাতে গেলে মোটামুটি 4:30-র মধ্যে পৌঁছে যাওয়াটাই বেটার, কারণ পাহাড়ে সন্ধ্যেটা একটু ঠুপ করে নেমে আসে। আর তাই আলো থাকতে থাকতে স্কাই ওয়াকটা এনজয় করার জন্যই কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া প্রয়োজন। আমরা সকালবেলা আমাদের জার্নি শুরু করেছিলাম, আর ওই দিন অর্থাৎ ডে 1-এ আমাদের পেলিংয়ের এই সাইট সিনগুলো দেখে পৌঁছে যাওয়ার কথা ছিল দারাগাঁওতে। এই ছোট্ট ভিলেজের একটা হোমস্টেতে আমাদের থাকার ব্যবস্থা ছিল প্রথম দিনের, আর তাই জন্য আমরা গোটা ট্রিপটা সেরে সেখানে পৌঁছেছিলাম। তো সেটার গল্প থাকবে ডে 2-এর ব্লগে। আপাতত চলো আমরা দেখে নিই পেলিংয়ের স্কাই ওয়াক। পেলিং স্কাইওয়াকের ভেতরটা বিশাল বড়।
এখানে রয়েছে বসে থাকার অনেক জায়গা, আর গ্লাস ব্রিজে উঠে তো অবশ্যই সবাই ছবি তুলবে। আমরাও অসংখ্য ছবি তুলেছি, তবে আমাদের মধ্যে মোস্ট এনথুজিয়াস্টিক বুবুনরাই একমাত্র বুদ্ধের স্ট্যাচু অব্দি হেঁটে উঠেছিল এবং ঘুরে এসে বলেছিল আর 5টা মনাস্ট্রির মতোই ভেতরটা। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।